বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি করা যেন হয়ে গেছে একটি ম্যাজিক্যাল চেয়ারের মতো। এই ম্যাজিক্যাল চেয়ারে কে কখন বসবেন, কে কখন উঠে দাঁড়াবেন, কে কখন চেয়ার থেকে সরে যাবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। যেমনটি হয়েছে নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে। নাজমুল হোসেন শান্ত বেশ ভালোভাবে ক্যাপ্টেন্সি করছিলেন বাংলাদেশ টেস্ট দলের, কিন্তু তিনি শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচে অর্থাৎ কলম্বো টেস্টের পরে বাংলাদেশ দল হারার পরে তিনি ঘোষণা দিয়েছেন তিনি আর টেস্ট দলের ক্যাপ্টেন্সি করবেন না। অর্থাৎ বাংলাদেশের টেস্ট অধিনায়ক আবার নতুন করে খুঁজতে হবে। সেই নতুন টেস্ট অধিনায়ক কে হবেন? কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে 3 ফরম্যাটে তারা 3 জন আলাদা আলাদা ক্যাপ্টেন খুঁজছেন, আলাদা আলাদা ক্যাপ্টেন তারা ডাকবেন। সেক্ষেত্রে হয়তোবা নাজমুল হোসেন শান্ত তিনি টেস্ট ক্যাপ্টেন হিসেবে থেকে যেতেন, কিন্তু নাজমুল হোসেন শান্ত মূলত ছেড়েছেন এই কারণে তার সঙ্গে যেভাবে অপেশাদার আচরণ করা হয়েছে, ওয়ানডের ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কোনো রকম আলোচনা ছাড়াই। তারপরেই তিনি আসলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিনি সরে দাঁড়াবেন। সেটি সত্য হয়েছে, তিনি সরে দাঁড়িয়েছেন। বাংলাদেশের পরবর্তী টেস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে অক্টোবর-নভেম্বরের দিকে, অর্থাৎ যথেষ্ট সময় রয়েছে। এই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন করে চিন্তা ভাবনা করার যে টেস্ট ক্যাপ্টেন হিসেবে তারা কাকে চাইছেন কিংবা কাকে রাখবেন। কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হয়েছে, তারা যদি 3 ফরম্যাটে আলাদা আলাদা ক্যাপ্টেন রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আরেকজন ক্যাপ্টেন খুঁজে পাওয়া টেস্টের জন্য কঠিন। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে 1 বছরের জন্য মেহেদী হাসান মিরাজকে ওয়ানডের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে কিছুদিন আগে, যেটি নাজমুল হোসেন শান্তকে না জানিয়েই করা হয়, তার সাথে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং লিটন কুমার দাসকে কিন্তু 1 বছরের জন্য টি-20 ক্যাপ্টেন করা হয়েছে। যদি ভিন্ন কোনো ক্যাপ্টেন করতে হয় এই দুজনের বাইরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভাবতে হবে টেস্টের ক্যাপ্টেন হিসেবে। সেই টেস্টের ক্যাপ্টেন হিসেবে ভিন্ন কাউকে যদি ভাবতে হয় সেই ক্ষেত্রে বিকল্প কিন্তু একেবারেই নেই। কারণ হচ্ছে বর্তমানে ক্যাপ্টেন হওয়ার মতো উপযুক্ত যদি অভিজ্ঞতা এবং পারফরমেন্সের দিক থেকে বলা যায় এবং নিয়মিত খেলছেন এরকম কাউকে যদি চিন্তা করতে হয় সেক্ষেত্রে কিন্তু মুশফিকুর রহিম এবং মুমিনুল হক ছাড়া আর কেউ নেই। কিন্তু মুমিনুল হক যেভাবে ক্যাপ্টেন্সি ছেড়েছেন, তাকে যেভাবে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে, তিনি আর কখনোই ক্যাপ্টেন্সি নেবেন না, এটি কিন্তু আগেই তিনি জানিয়ে দিয়েছেন। তাছাড়া মুশফিকুর রহিম তিনিও ক্যাপ্টেন্সি করবেন না আর কখনো, এটিও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। কারণ ক্যারিয়ারের শেষ মুহূর্তে তিনি রয়েছেন, এমনটা তিনি নিজেই বলেছেন। নাজমুল হোসেন শান্তও ছেড়ে দিয়েছেন। এরপরে অপশন থাকে লিটন কুমার দাস অথবা মেহেদী হাসান মিরাজ। এছাড়া টেস্ট দলের মতো একটি দলকে ক্যাপ্টেন্সি করবার মতো আর কেউ অবশিষ্ট কিন্তু বর্তমানে নেই। তাদের দুজনের একজনকেও যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন করে টেস্টের, তাহলে কিন্তু 3 ফরম্যাটে আলাদা আলাদা ক্যাপ্টেন হচ্ছেন না। কারণ লিটন টি-20তে এবং মিরাজ কিন্তু ওয়ানডের ক্যাপ্টেন হয়ে গেছেন। তবে এর বাইরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে বিকল্প নেই, হয় মিরাজকে ক্যাপ্টেন করতে হবে অথবা লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করতে হবে। এখানে বিষয় হচ্ছে লিটন কুমার দাসের কিন্তু পারফরমেন্স নিয়ে যথেষ্ট সমালোচনা রয়েছে, যথেষ্ট ধারাবাহিকতার অভাব রয়েছে, কনসিস্টেন্সির সমস্যা রয়েছে। এবং এখন পর্যন্ত লিটন কুমার দাস একটি টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, সেটি অস্থায়ী দায়িত্ব হিসেবে। সেই দায়িত্বের পরে তিনি কিন্তু কখনোই আর টেস্টে ক্যাপ্টেন্সি করেননি। তিনি অবশ্য ওয়ানডে ও টি-20তে বাংলাদেশ দলকে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা অর্জন করেছেন। আর মেহেদী হাসান মিরাজ ইতিমধ্যেই ওয়ানডের ক্যাপ্টেন হয়েছেন এবং আর কয়েকদিন পরে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে সেই ওয়ানডে সিরিজে কিন্তু মেহেদী হাসান মিরাজের নতুন দায়িত্ব শুরু হবে। অর্থাৎ স্থায়ী অধিনায়ক হিসেবে তিনি কিন্তু ওয়ানডেতে ক্যাপ্টেন্সি শুরু করবেন। ইতিমধ্যে বাংলাদেশ দলকে তিনি 2টি টেস্টেও নেতৃত্ব দিয়েছেন এবং গত বছর নভেম্বর-ডিসেম্বরে যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দল ছিল, নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন ইনজুরিতে, যার কারণে তাকে বাদ দিয়ে দল ঘোষণা করতে হবে। এবং অন্তর্বর্তীকালীন দায়িত্ব হিসেবে মেহেদী হাসান মিরাজ কিন্তু তখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 টেস্টের সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন। অর্থাৎ পূর্ণাঙ্গ সিরিজে নেতৃত্ব দিয়েছেন তিনি কিন্তু ক্যাপ্টেন হওয়ার আগেই। সেই কারণে কিন্তু মেহেদী হাসান মিরাজ অবশ্যই ক্যাপ্টেন হওয়ার দিক থেকে এগিয়ে রয়েছেন। অর্থাৎ ক্যাপ্টেন হওয়ার আলোচনার দিক থেকে তিনি কিন্তু সবার উপরে থাকবেন, এমনটাই কিন্তু সাবেক ক্রিকেটার সহ অনেকেই বলছেন। মেহেদী হাসান মিরাজই হবেন পরবর্তী টেস্ট অধিনায়ক। কারণ হচ্ছে মেহেদী হাসান মিরাজের কিন্তু পারফরমেন্সের কনসিস্টেন্সিও রয়েছে। তিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের অপরিহার্য একজন সদস্য। কারণ এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিং রয়েছে, সেই র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে কিন্তু 2 নম্বরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এই অফ স্পিন অলরাউন্ডার কিন্তু একই সাথে ব্যাট হাতে যেমন কার্যকর তেমনি কিন্তু বল হাতেও কার্যকর। সেই কারণে মেহেদী হাসান মিরাজ ছাড়া আর কোনো বিকল্প কিন্তু বিসিবির হাতে নেই। অর্থাৎ মেহেদী হাসান মিরাজই হয়তোবা আগামীতে টেস্টের ক্যাপ্টেন হতে যাচ্ছেন। অর্থাৎ একই সাথে তিনি টেস্ট এবং ওয়ানডের ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন। তবে মেহেদী হাসান মিরাজ যদি রাজি না হন কোনো কারণে, সেই ক্ষেত্রে লিটনকে রাজি করাতে হবে। আর লিটনও যদি রাজি না হন, সেই ক্ষেত্রে আসলে কার দিকে এগোবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কাকে টেস্ট অধিনায়ক করবে, সেটি কিন্তু বড় একটি দুশ্চিন্তার তৈরি করবে। দেখা যাক, অক্টোবর পর্যন্ত যেহেতু সময় রয়েছে, পরবর্তী টেস্ট যেহেতু অক্টোবরে আয়ারল্যান্ডের বিপক্ষে, তার আগে এই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথেষ্ট পেশাদারিত্ব দেখিয়ে ক্রিকেটারদের সাথে আলোচনা করে ভালো একজন অধিনায়ক নির্বাচন করতে পারেন কিনা। ধন্যবাদ সবাইকে।